নমস্কার। জীবনপথ বন্ধুর কুসুমাস্তীর্ণ নয়, আছে সুখ দুঃখ, আনন্দ বিষাদ, কল্পনার উড়ান, বাস্তবের চাবুক। এসব কিছু নিয়েই মানুষ চলে। যারা উদাসীন তারা গ্রাহ্য করে না, যারা ভক্ত তারা ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়। আবার কেউ কেউ জীবন নদীর ঢেউয়ে দুলতে দুলতে, হেসে কেঁদে চলতে চলতে আবেগের অনুভূতির তীক্ষ্ণতা তীব্রতা ক্রমশ ম্লান হতে দেখে অভ্যস্ত হয় এবং এগোতে থাকে। একটি বর্ধিষ্ণু গ্রামে গ্রাম্য পরিবেশে জন্মেছিলেন দীপ্তি চক্রবর্তী। দূরের নীল পাহাড়, পাশে বড়বক্র নদী, বিশাল মাঠ, ছোট ছোট অনেকগুলি গ্রাম, গ্রামের কৃষক শ্রেণীর লোক বেশি, মধুর প্রাকৃতিক পরিবেশ, সরল গ্রামীণ জীবন দীপ্তির সংবেদনশীল মনকে ছোটবেলা থেকেই নানা ভাবনায় ভাবিত করত। তাই হলেন সাহিত্য পথের পথিক। সংবেদনশীলতা, বিচার বিশ্লেষণ ক্ষমতা এবং জীবন সম্পর্কিত নানাবিধ প্রশ্ন উঠে আসত তার মনে। এই জীবন জিজ্ঞাসাই তো বিধৃত হয় সাহিত্যে। বিয়ের পর তার সাহিত্য ক্ষুধা এবং সৃজন প্রবৃত্তিতে ইন্ধন যোগালেন স্বামী। বাল্যবেলাকার অঙ্কুরিত বাসনা বিকশিত হল পরিণত বয়সে। কবিতা লিখলেন, ছড়া লিখলেন গল্প এবং অন্যবিধ রচনাও। সেই সঙ্গে সংসারের নানা ঝামেলা, সন্তানদের পড়াশোনা দেখা, মানুষ করার দায়িত্ব সবই তো ছিল। বরাক উপত্যকার সাহিত্য জগতে দীপ্তি এক পরিচিত নাম। কবিতায় কবির পরিচয় দেয় তার মনের উদারতার, গভীরতার, বিস্তৃতির এবং সামগ্রিক জীবনবোধের। দীপ্তির কিছু বাংলা কবিতা এবং হিন্দিতে অনুদিত কিছু কবিতা নিয়ে আজ তার জন্মদিনে 31শে অক্টোবর আজ আমরা বালাক প্রকাশনার পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। দীপ্তিকে জানাই আমাদের অকুণ্ঠ অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন এবং তার সৃজনশীলতা ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পায়। আশা করি আমাদের এই অনুষ্ঠানও আপনাদের ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি কস্তুরী হোম চৌধুরী। আজ বরাকের খ্যাতনামা কবি দীপ্তি চক্রবর্তীর শুভ জন্মদিন। তার এই জন্মদিনে আমি দীপ্তি চক্রবর্তীর লেখা একটি কবিতা পাঠ করে ওর জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। কবিতাটির নাম আর কিছুকাল। আর কিছুকাল থাকলে না কেন, ইচ্ছে ছিল যেমন আমার তেমনি সবার, অমন করে চলে গেলে বিজন পথে একা হেঁটে বহু দূরে। আর কিছুকাল থাকলে পরে দেখতে পেতে তোমার হাতে পুঁতে রাখা গাছে ফুটছে কত ফুল। হতাশায় নয় গো ভরাবো এখন জ্যোৎস্না মাখা সুর। তাই তো মনে প্রশ্ন জাগে, আর কিছুকাল থাকলে না কেন, পারিজাতে আঘ্রাণে ভরিয়ে নিতে বুক। নমস্কার। নমস্কার, আমি শ্রাবণী সরকার। আজ কবি সাহিত্যিক দীপ্তি চক্রবর্তীর জন্মদিন। আমি তাকে ভালোবেসে দীপ্তিমাসি বলে থাকি। আজ তার জন্মদিনে আমি তারই রচিত একটি কবিতা পাঠ করছি এবং সেই সঙ্গে দীপ্তিমাসিকে আমি আমার ভালোবাসা
প্রণাম এবং জন্মদিনের অনেক অনেক অভিনন্দন জানাই। কবিতাটির নাম ভোর কখন হবে। আকাশে মেঘ নেই, অথচ চারিদিক অন্ধকার। পাখিরা ওই অন্ধকারে করছে চিৎকার, উড়োউড়ি। ওদের রাত ঘুম নেই, আমারও ঠিক তাই। মনে মনে ভেসে উঠে দুঃস্বপ্ন। হয়তোবা দূরের পাহাড়ে কুয়াশা ঘুমটা দেওয়া গাছেরা নড়ে উঠছে বারে বারে বিকট শব্দে, অথবা পাথরের বুক চিরে বইছে রক্তগঙ্গা নদী। যত সব উৎকণ্ঠা ঘিরে রেখেছে আমাকে, তবুও এ প্রতীক্ষার প্রহর গোনা, ভোর কখন হবে। নমস্কার, ধন্যবাদ। মাননীয়া কবি দীপ্তি চক্রবর্তীর একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি, বনশ্রী চৌধুরী। কবিতাটির নাম পাহাড়ি ঝর্ণা। প্রথম যেদিন তাকে দেখেছিলাম আমি, সেই ছোটবেলায়, সেদিন ছিল ঘোর অমানিসা। পুরোমাপ করতে পারিনি, জানতে পরনে কী ছিল তার। শুধু চোখে ভেসেছিল শুভ্র শ্বেত ধারা। অশীতিপর বৃদ্ধার একগুচ্ছ কুন্তল প্রলম্বিত ধরণী বক্ষে। বিনুনি বাঁধতে পারেনি সে বয়সের ভারে। ভোরের সূর্যালোক এসে বললে, এ তো মনের ভ্রম, বৃদ্ধা নয় সে। চঞ্চলা চপলা পাহাড়ি ঝর্ণা, সবুজ অর্ণা ফুটো করে এসেছে ধরণী তলে। ধন্যবাদ। নমস্কার। মাননীয় দীপ্তি চক্রবর্তীর কবিতা মা, আমি টিনা বর্মা পাঠ করছি। মা ছাড়া আর কেউ কি হতে পারে আপনার? দুর্ভাগা হয়ে সে জন্মদাত্রী নেই যার। 10 মাস 10 দিন পেটে ধরে দুঃখ কষ্ট সহেন অকাতরে। এ দুঃখ জ্বালা মা ছাড়া আর কেউ সহে না রে। মায়ের বুক ভরে ওঠে স্নেহ মায়া মমতায়। সন্তানের মুখ দেখে মায়ের দুঃখ দূরে যায়। সন্তান বড় হলেও মায়ের থাকে ভালোবাসা। মাকে দুঃখ দিলে পরে বৃথা হয় সুখের আশা। মায়ের স্নেহ ভালোবাসা, মুখে থাকে সরলতা। এই জগতে মা বাবাই হন সাক্ষাৎ দেবতা। নমস্কার, আমি একটি কবিতা পাঠ করছি, ঝরা পাতা। চুপটি করে একা বসে যখন থাকি ঘরে, অনুভূতির জানলা খুলে তুমি আসো কাছে। হাত বাড়ালে নাগাল পাই না, মেঘে তারা ঢাকে। বুকের ভেতর তপ্ত হাওয়ায় প্রলয় ঝড় ওঠে। স্মৃতির খাতায় প্রথম পাতায় তোমার নামটি লেখা, যার আলোতে এ জীবন পাই না তার দেখা। কানে কানে শুনতে পাই ঝরা পাতার মর্ম, তোমার স্নেহের চাদর মুড়ে পথ চলা অতঃপর। নমস্কার। यार तुम कहाँ हो? इस वक्त बहुत अकेली हूँ। सब कुछ धीरे धीरे ध्वस्त हो रहा। आंखों में लोलुप दृष्टि, विश्वास का बंधन गया है टूट। हिसाब की बही में गड़बड़, आदमी से आदमी का प्यार जैसे रंगीन बनाए गए चित्र। एक बार लौट कर देखो यार, उदास होता जा रहा समाज। एक दूसरे का परिचय मानवता में नहीं, हिंसा द्वेष की लपके हवा में मिट्टी से ढक रहा सत्य। आओ यार, मानवता की सुबास फैलाओ। धन्यवाद। नमस्कार। श्रीमती दीप्ति चक्रवर्ती जी की लिखी कविता पाठ करने जा रही हूँ। कविता का नाम है पहाड़ी झरना।
बचपन में उन्हें जिस दिन मैं देखी थी वह घोर अमावस का दिन था। माप नहीं कर पाई थी क्या है उनमें, बस आँखों से बहती रही श्वेत शुभ्र धारा। 80 से भी अधिक उम्र वाली वृद्धा के एक गुच्छ कुंतल धरती पर प्रलंबित हैं। उम्र के खातिर चोटी बांध न पाती। भोर के सूर्य की किरणें आकर बोली, यह तुम्हारा मन का भ्रम है। वृद्धा नहीं है वह है पहाड़ी झरना। चपला चंचला हरियाली ओढ़नी भेद कर आई है। अभी मैं दीप्ति चक्रवर्ती द्वारा रचित कविता पृथ्वी तुम्हें पाठ करने जा रही हूँ। अंध में बार बार स्वप्न देखती हूँ पृथ्वी तुम्हें। तुम्हारे अबीर रंग की धूप से सजीव हो उठती है हरी घास। खिलते हैं रंग बिरंग के फूल। आग्रही मन तितली बन भागता दूर से दूर। ऊँघ टूटते ही समझ जाती सब है भूल। रो रहे मेघ रो रहा बकुल। नीरस जड़ निरन्न मानव। भूख से कातार वास्तुहारा। जंगियों की तरह तरह के उत्पात घर से सहम जाती हूँ। किस पथ से गुजरूं कौन बताएगा। क्या मेरा स्वप्न बर्बाद होगा। धन्यवाद। नमस्कार, मैं सलोनी श्रीवास्तव दीप्ति चक्रवर्ती जी की कविता माँ का पाठ कर रही हूँ। सिवाय माँ के क्या कोई बन सकता अपना। वह दुर्भागा है जिसकी नहीं है जननी। गर्भ धारण कर सहती जो दुख कष्ट वेदना। कौन है दूसरा सह सके कष्ट इतना। माँ स्नेह ममता प्यार की है मूरत। संतान को देखते ही मन प्रसन्न हो जाता। माँ का प्यार सदा रहता बरकरार। दुख दिया उसे तो वृथा है सुख का संसार। अपत्य स्नेह में झलकती सदा सरलता। इस संसार में पिता माता है साक्षात देवता। धन्यवाद। नमस्कार, दीप्ति चक्रवर्ती जी की कविता रिमझिम बारिश पाठ करने जा रही हूँ मैं, वंदना वर्मा। रिमझिम रिमझिम बारिश की आवाज़, खुशी से भूसर्ग उठता है नाच। भीषण गर्मी के बाद आती है तृप्त नहाती है प्रकृति। झीलम की बढ़ती है रफ्तार, मयूर फैलाता है अपना कालाप। खिल उठे वन उपवन और रंग बिरंग के फूल। लगातार बारिश से झड़ जाती है फूलों की पंखुड़ियाँ। रिमझिम रिमझिम बारिश भूस्वर्ग को बहाकर तू खेल रही निर्विरोध समारोह। धन्यवाद। नमस्ते, आज मैं आप लोगों के समक्ष दीप्ति चक्रवर्ती जी की एक कविता प्रस्तुत करना चाहती हूँ जो कुछ इस प्रकार है। तुझसे है मेरा प्रेम का नाता, सो बार बार जाती हूँ तुम्हारे पास। दूर रख नहीं सकती तुझे, साथ रह गुजारती हूँ समय। बचपन की सहेली संभाल रखती तुझे। पुराने कागज की पोटली को खोल, देखती भर गई है हूँ धूल से। झाड़ पोंछ रख देती हूँ। क्या पता कभी कोई साग्रह देखेगा खोल। जिसमें छुपे हैं मेरे सारे राज। शायद कभी किसी के काम में लगे। धन्यवाद।